ধরেন আপনাকে একজন বলল আমাকে একটি কন্টেন্টের স্ক্রিপ্ট লিখে দে। আপনি কি করবেন? আপনি সেটা নিয়ে অনেক ভাববেন, সেই কন্টেন্ট নিয়ে ভাববা চিন্তার পর সেই স্ক্রিপ্টটা আপনি লিখে দেবেন। অথবা আপনি একজনকে বললেন যে আমাকে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দে। তো ও কি করবে? ও বিভিন্ন ধরনের কোড, মানে হচ্ছে 7 দিন 8 দিন বা 15-20 দিন বিভিন্ন ধরনের কোড লিখে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করবে। আর সেই কাজটাই যদি আপনি কয়েক সেকেন্ডের মধ্যে সেই স্ক্রিপ্ট এবং আপনি যদি সেই কোডগুলো পেয়ে যান, তাহলে কেমন হয়? হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনছেন। আমরা আলোচনা করব চ্যাট জিপিটি, যেটা আসলে এখন খুবই হাইপ তৈরি করছে মানুষ এখন, মানে চ্যাট জিপিটি নিয়ে খুবই সার্চ করতেছে। আর এটার সাবস্ক্রিপশন এত স্পিডে বাড়তেছে, এর আগে ইন্টারনেটের দুনিয়াতে এত স্পিডে কোনো মানে হচ্ছে অ্যাপস হোক আর সফটওয়্যার হোক আর এনি কিছু হোক, এত তাড়াতাড়ি তাদের সাবস্ক্রিপশনটা আসলে বাড়েনি। তো আজকে আমরা চ্যাট জিপিটি নিয়ে আলোচনা করব। তো আপনারা দেখছেন আমি আলামিন আছি আপনাদের সঙ্গে, ফিরে এসেছি ছোট্ট একটি ইন্ট্রো। না, আজকে কোনো ইন্ট্রো হবে না, সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স, এই ওপেন এআইটি আসলে গত বছরের আপনার হচ্ছে নভেম্বর মাসের দিকে, মানে ইয়ারের লাস্টের দিকে আসলে এটি লঞ্চ হয়েছিল। তো এটা আসলে ওপেন এআই এর একটি হচ্ছে প্রোডাক্ট বা একটি আসলে চ্যাটবট বলা যায় যাকে। এটা কিভাবে কাজ করে আমি সেটা আগে বলি। আপনারা কোনো একটা প্রশ্ন, মনে করেন কোনো একটা কোশ্চেন আপনারা লিখে তাকে দিলেন, কি করবে সে? সেই কোশ্চেনের হচ্ছে ক্যাটাগরি এবং হচ্ছে সেই কোশ্চেনের টাইপ A to Z আগে রিসার্চ করবে। রিসার্চ করার পর তার তথ্য ভাণ্ডারের যে তথ্যগুলো আছে তিনি কি করবে, একের পর এক আপনাকে দিতে শুরু করবে। তো আপনার যদি একটা পছন্দ না হয়, আপনি আবার এগিয়ে দিতে পারেন, আরেকটা দেখাবে। এইরকমভাবে অনেকগুলোই দেখাবে। আর প্রথমে এই এআই আপনাকে যে ইনফরমেশনটা দেবে সেটা অনেক সুন্দর, অনেক মানে গুগলে আপনি সার্চ করেও এত সুন্দর আসলে হচ্ছে আপনি একটা যে কোনো কিছু কন্টেন্ট হোক আর যে কোনো কোড হোক আসলে এইভাবে পাওয়া সম্ভব না। কিন্তু এআইটা এটা বাস্তব রূপে আসলে মানে দিয়ে দিয়েছে আর কি। তো কথা এটা না, কথা আসলে সবাই তো জানেনই ওপেন এআই। এই ভিডিওতে যারা ক্লিক করছে এটা সম্পর্কে জানেন। আমি আজকে লগ ইন এগুলো দেখাবো না। আমার মূল কথাটা হচ্ছে, আপনারা কিছু আমি আসলে ইউটিউবে কয়েকদিন হলে আমি আসলে এই চ্যাট জিপিটি নিয়ে আসলে একটু রিসার্চ করতেছিলাম। তো রিসার্চ করতে করতে আমার চোখে কিছু মানে ভিডিও পড়ে, সেগুলো ভিডিওতে এইভাবে বলা হয়েছে যে চ্যাট জিপিটি আসার কারণে মানে বাংলাদেশের বা অন্যান্য দেশের যে ফ্রিল্যান্সার আছে এদের একদম হাতে হারকিন ধরার মতো অবস্থা। তো আসলে এইরকম হারকিন ধরবে কি, তারা আসলে এরকম হাইপ তৈরি করতেছে। তো এই জিনিসটা আমি আসলে এই ভিডিওতে আপনাদের মাঝে এক্সপ্লেন করব। আসলে কিছু ইউটিউবার এমনভাবে বলছে যে চ্যাট জিপিটি আসার কারণে মানুষ আর আসলে মানে মধ্য শ্রেণী হোক আর নিম্ন শ্রেণীর লোকজন একদম চাকরি হারাবে আর কি। মানে এরকম এআই এতটা মানে এটা আর কি শক্তিশালী। তো আপনার কিছু মানুষ চাকরি হারাবে, কেউ হয়তো যারা মানে বেসিক ফ্রিল্যান্সার আছেন যেমন ডাটা এন্ট্রি, আরও লিড জেনারেশন, এনি আপনার হচ্ছে ডিজিটাল মার্কেটিং যে সেক্টরের লোকগুলো আপনার বাংলাদেশ থেকে ফ্রিল্যান্সিং করে বা অন্যান্য দেশ থেকে ফ্রিল্যান্সিং করে, এরা আসলে সেগুলো জব হেরে ফেলবে। আর সেকেন্ড যে বিষয়টা হলো, আসলে মানুষ এখন সব কিছুই এই এআই দ্বারা করবে। মানুষ আর মানে হচ্ছে এখন এই এআই এর মাধ্যমে মানুষ এখন ওয়েবসাইট তৈরি করবে, টাকা ইনকাম করবে, দেন আপনার হচ্ছে ব্লগ লেখা শুরু করবে, কন্টেন্ট লেখা শুরু করবে, এইরকম করবে। তো আসলে কি বাস্তব রূপে এইরকম বা বাস্তবে আসলে এরকম পসিবল? আমি আসলে এই পুরো বিষয়টা আপনাদেরকে এই ভিডিওতে আমি মানে বোঝানোর ট্রাই করব। আসলে আপনারা একটা জিনিস ভাবেন, এআই তো এআই, এটা এআই তো এআই, আর হচ্ছে মানুষ তো মানুষই, বাস্তব তো বাস্তব, আর এআই তো এআই। এই জিনিসটা আপনাদের বুঝতে হবে। আমি গত ভিডিওতে একটা এআই সম্পর্কে আলোচনা করছিলাম, যেটা হচ্ছে অ্যাডোবির এআই। আপনারা চাইলে দেখে আসতে পারবেন, সেটার মাধ্যমে আপনারা ভয়েস এডিট করতে পারবেন। আসলে আমি যে ভয়েস এডিট করতেছি, দেখেন আমি কথা বলতেছি, এই কথাগুলো আমি যখন ওই এআই দ্বারা মানে প্রসেস করে তারা এডিট করে দিচ্ছে, তখন ওটা একটু রোবোটিক টাইপের মনে হচ্ছিল আমার কাছে। তো আমি যেহেতু কথা দিয়েছিলাম যে ভিডিওতে যে আমি এডিট ফুটেজটা পাবো বা ক্লিপটা পাবো, ওটাই আসলে আপলোড করব। তো ওই রকমই আমি আপলোড করে দিচ্ছি। ওটা নিয়ে আমি আর পরে কোনো কিছু করিনি, খালি জাস্ট
আপনার হচ্ছে ভয়েস স্কিলটা মানে হচ্ছে লেভেল আপ করে দিছি আর কি। আর এইরকমই আপনারা অনেকেই বলতেছে, অনেক ইউটিউবার, যে আমি দেখতেছি অনেক মানুষই আসলে এরকম বলতেছে যে একটা ওয়েবসাইটের মানে ব্লগ, আপনি যে কোনো একটা তথ্য নিলেন, আপনার যে জিপিটি থেকে যে কোনো একটা তথ্য নিলেন, নিয়ে আপনি কি করলেন, আপনার নিজস্ব ওয়েবসাইট আছে, তো ওয়েবসাইটে আপনি পোস্ট করলেন। তো এতে কি হচ্ছে, আমি কিছু আপনাদের একটা স্ক্রিনশট দেখাই। ইনি হচ্ছে এসইও এক্সপার্ট, তো উনি আসলে এই কথাটা লেখছে, আমি দেখলাম, এবং আমি অনেক গ্রুপে এটা নিয়ে আসলে রিসার্চ করছি। এটা প্রচুর আমি এরকম পোস্ট এবং আর্টিকেল পড়ার চেষ্টা করছি এই ভিডিও ক্রিয়েট করার আগে। আসলে আপনি ওপেন এআই যেগুলো মানে হচ্ছে চ্যাট জিপিটির যেগুলো তথ্য আছে, এগুলো যদি আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে মানে পোস্ট করেন বা করেন, আপনি ক্রিয়েট করেন, তাহলে কি হবে, আপনার ওয়েবসাইট বা এনি কিছু সেটার র্যাঙ্কটা আসলে ডাউন হয়ে যাচ্ছে। সেটা র্যাঙ্ক ওইভাবে আগেকার মতো আসলে ডেভেলপ করতেছে না। কারণ কি, গুগল তো গুগলেরও তো এআই আছে, তো তারা অবশ্যই বুঝতে পারছে যে এটা চ্যাট জিপিটির থেকে নেওয়া, তো এই জন্য এই সমস্যাগুলো করতেছে। আরেকটা কথা হলো, আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে অনেক টাকা খরচ হয়, আর সেটা আপনি কয়েক সেকেন্ডের মধ্যে জাস্ট ফ্রি আপনি হচ্ছে চ্যাট জিপিটি বটের থেকে আপনি পেয়ে যাচ্ছেন। তো এটা আসলে স্বপ্নের মতো একটা আর কি। আপনি ওখান থেকে যে কোডগুলো আছে, এগুলো যদি কপি করে আপনার হচ্ছে ওয়েবসাইটে ইউজ করেন, আজ হোক আর কাল হোক, এটা যদি গুগল কোনো কারণে আপনার ওয়েবসাইটটা ব্যান করে দেয় বা কপিরাইট ক্লেম আসে, এরকম কোনো কিছু আসে, তখন আপনার কি হবে? তো আমাদের আসলে নেক্সট কিছু নিয়েও ভাবতে হবে। জাস্ট আছে আমাদের ওটা ভালো লাগতেছে, তো এআই আসলে মানুষজন এখন কি হয়েছে, মানুষ এখন মানে হচ্ছে যত পরিশ্রম না করে কাজকর্ম করতে হয়, এইরকম টাইপের সবার মন মস্তিষ্ক হয়ে গেছে আর কি। মানে আমরা চাই যে শুয়ে থেকে বসে থেকে মানে লাখে 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 টাকা ইনকাম করব, এইরকম টাইপের মানুষের মস্তিষ্ক হয়ে গেছে। মানুষের মস্তিষ্ক একদম মানে ডাউন হয়ে যাচ্ছে। মানুষ যে একটা চিন্তা করবে, এরকম টাইপের মানে চিন্তা করবে বা একটা নতুন কিছু ক্রিয়েট করার চেষ্টা করবে, এইরকম কিছু নাই। সবাই এআই এর উপর ভরসা। আরে ভাই, এআই আছে ভালো কথা, কিন্তু এআই নিয়ে এত যে হুমুর দুমুর একটা মানে অন্যরকম ভাবছে। তো আমি দেখতেছি যারা ভালো ভিডিও বানায়, তারা এআই নিয়ে এত মানে লাপালাপি বা এই চ্যাট জিপিটি নিয়ে ভিডিওই বানায়নি। আর যেগুলো ইউটিউবার আছে, মানে আমি বলতেছি না এই ইউটিউবারগুলো খারাপ, আমি সব ইউটিউবার কথা বলতেছি। কিছু কিছু ইউটিউবার আছে যারা চ্যাট জিপিটিকে এমনভাবে প্রমোট করতেছে, এমনভাবে করতেছে, মানে একদম নেক্সট জেনারেশনে চ্যাট জিপিটির সব দুনিয়া। এখন সব কিছুই চ্যাট জিপিটি দিয়ে হবে, মানুষের কোনো দাম নাই, সব কিছু এআই করবে। এখন মানুষজন একদম রুমের মধ্যে থাকবে, মানুষজন হচ্ছে লেস হয়ে যাবে। চ্যাট জিপিটি মানে হচ্ছে এআই এর এখন ভবিষ্যৎ চলে আসবে, এরকম কিছু নাই। এআই দিয়ে অনেক কিছুই হবে, এআই দিয়ে আসলে অনেক কিছু করা সম্ভব, কিন্তু মানুষের একটা জিনিস ক্রিয়েট করলে যে সুন্দর হবে, যে বাস্তব রূপ ধারণ করবে, এআই দিয়ে কখনোই সেটা পসিবল না। সেটা পসিবল হলেও আজ থেকে 40 থেকে 50 বছর পর, এখন সেটা না। তো আপনারা এগুলো এআই দেখে বা হচ্ছে এগুলো ওপেন এআই যেগুলো আছে, ওপেন এআই কিছুদিন আগে আরেকটা তাদের চ্যাটবট মানে হচ্ছে তারা লঞ্চ করছিল। সেটা হচ্ছে আপনার কীরকম, আপনি কোনো কিছু একটা হচ্ছে মানে একজনের একটা বর্ণনা দিলেন, ওই রকম টাইপের আপনাকে একটা হচ্ছে পিক এঁকে দেবে বা ছবি এঁকে দেবে। তো এইরকম তারা আসলে ভালো কাজ করতেছে। আমার মনে হয় এই চ্যাট জিপিটি আমি সার্চ দিয়ে দেখলাম অনেক কিছুই আসলে মিস্টেক করে। কিছু কিছু জিনিস চ্যাট জিপিটি মানে হচ্ছে সঠিক দেখায় না, আবার হচ্ছে এআই যেহেতু অনেক কিছুই ভুল ভাল দেখায়, এটাই হচ্ছে স্বাভাবিক বিষয়। আপনারা মানে অনেকেই এমনভাবে বলছে যে চ্যাট জিপিটি হচ্ছে একদম আপনার হচ্ছে একটা মানুষ যেরকম একটা মনে করেন কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, তার চেয়ে ভালো মানের মানে হচ্ছে কন্টেন্ট ক্রিয়েট করতে পারে চ্যাট জিপিটি। আসলে এরকম ব্যাপার স্যাপার না। মানুষের চিন্তাধারা আসলে এআইকে বানাইছে কে? এআইকে বানাইছে অবশ্যই মানুষ। তো মানুষ এআই এর মধ্যেই তো মানুষ আসলে ডাটা দিচ্ছে দেখেই সেগুলো থেকে প্রসেস করে কি করতে পারছে, এআই আমাকে ডাটা দিতে পারছে। তো আমাদের চিন্তা করতে হবে একটা ফ্যামিলির মূল কর্মকর্তা কে? এখানে মানুষ হচ্ছে। তো মানুষের আসলে মাথার বুদ্ধি এর চেয়ে অনেক বেশি। তো আপনারা এগুলো নিয়ে ঘাবড়াবেন না। আমি জাস্ট এইরকম টাইপ মানে এআই নিয়ে আমি এই টাইপেরই ভিডিও বানাতে চাইছিলাম। আমি এআই নিয়ে আসলে ভিডিও বানাতেই চাইছিলাম না। আমি সত্য কথা এআই খুব চালাইনি, একবার আমি 2-3টে আসলে টাইপ করছি আর কি। এআই আমি চালাইনি, কারণ ওটা আমার ভালো লাগেনি। কারণ
আমার মনে হয় যে একটা মানুষ আমি যে একটা জিনিস ভাবতে আমার ভালো লাগে, যে কোনো জিনিস নিয়ে একটা ভাবে গবেষণা করে ক্রিয়েট করার একটা মজা আলাদা। কিন্তু আপনি যখন কোনো কিছু সার্চ দিয়েই পেয়ে যাবেন, সেটা আসলে ওইভাবে আসলে সেই মজাটা পাবেন না, এবং আপনার এতে মেধাটা আসলে ডাউন হয়ে যাবে। তো আমি জানি না কেমন হয়েছে ভিডিওটা অনেক লং হয়েছে। আমি আশা করি যে ভিডিও থেকে আপনারা অনেক কিছু শিখতে পারছেন, বা অনেকেই হয়তোবা ভুল ধারণায় ভুগতেছিলেন, আপনারা হয়তোবা সেই ধারণাগুলো আপনারা ক্লিয়ার হয়ে গেলেন। তো আমি আসলে জানি না কথাবার্তা ঠিক বলছি কি না ভুল বলছি, আসলে এগুলো আমার নিজস্ব চিন্তাধারা থেকে, আমি আসলে নিজস্ব চিন্তাধারা থেকে এগুলো বলছি। আপনারা যদি আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে, তাহলে আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে একটা মানুষ তো সব কিছু সঠিক বলতে পারে না, বা সব কিছু গবেষণা করতে পারেন। আমার যেটা ভালো মনে হয়েছে, আমি যেটা যুক্তিসঙ্গত দেখছি, সেটাই আপনাদেরকে বলছি। তো আপনারা আমার সাথে থাকবেন, এরকম টাইপের ভিডিও আমাদের চ্যানেলে আসবে। এর আগেও একটা আসছিল আর কি, সেটা হচ্ছে সময় টিভিকে নিয়ে। সবাই যেরকম বলেছিল, আমি উল্টাটা বলেছিলাম। তো এইরকম টাইপের ভিডিও আমাদের চ্যানেলে আসবে ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকেন। আজকে এই পর্যন্ত। আমি আসলে অনেক ক্লান্ত, তাও আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। গুড নাইট অ্যান্ড গুড বাই।